আমরা লারাভেল প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। প্রথমে আমাদের জ্যামটি চালু করে নেব। অ্যাপাচি এবং এসকিউএল স্টার্ট করে নেব। নেওয়ার পর আমরা এক্সপ্লোরারে যাব। এক্সপ্লোরার থেকে আমাদের প্রজেক্টে যাব। আমাদের প্রজেক্ট হচ্ছে লারাভেল 8 লারাভেল ই-কমার্স। এখন আমরা আমাদের গুগল ক্রোমে যাব। গুগল ক্রোম থেকে টাইপ করব লোকাল হোস্ট থেকে লারাভেল 8-এ যাব। 8 থেকে আমরা লারাভেল ই-কমার্সটি অ্যাক্সেস করব। অ্যাক্সেস করার পর দেখা যাচ্ছে কি আমরা লারাভেল ই-কমার্সের ভিতর স্ল্যাশে যখন অ্যাক্সেস করতেছি তখন আমার ফোল্ডার এবং ফাইলগুলো দেখাচ্ছে। এখানে আমাকে এটা দেখানোর কথা না। এটা সলভ করার জন্য আমরা আমাদের প্রজেক্টের ভিতর থেকে পাবলিকে যাব। পাবলিক থেকে এইচটি অ্যাক্সেস এবং ইন্ডেক্স ফাইলটি কাট করব। কাট করে আমরা আমাদের প্রজেক্টের রুটে পেস্ট করে দেব। পেস্ট করার পর এখন আমরা সাবলাইম টেক্সটে আমাদের প্রজেক্টটি ওপেন করব। সাবলাইম টেক্সট ওপেন করব। আমাদের প্রজেক্টটি কোথায় আছে? আমাদের প্রজেক্টটি আছে ই জ্যাম stdocs থেকে লারাভেল 8 লারাভেল প্রজেক্ট। এখন আমরা আমাদের প্রজেক্টে ইন্ডেক্স ফাইলে যাব। ইন্ডেক্স ফাইল থেকে কনক্যাট এবং ডট এবং স্ল্যাশটি রিমুভ করব। রিমুভ করার পর আমরা সেভ করব। সেভ করার পর আমরা যদি আমাদের প্রজেক্টটি রিফ্রেশ করি তখন আমাদের লারাভেল প্রজেক্টটি সুন্দরভাবে রান হয়েছে। এখন আমরা আমাদের ড্যাশবোর্ডটি দেখব। আমরা কোন ড্যাশবোর্ডটি ডেভেলপ করব। ড্যাশবোর্ডটি কোথায় আছে? আমাদের stdocs-এ টেমপ্লেট থেকে এইখানে নোভাস অ্যাডমিন প্যানেলটি আমরা ওপেন করব। এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, যেটা দিয়ে আমরা পুরো ই-কমার্স প্রজেক্টটিকে কন্ট্রোল করব। এখন আমরা এখান থেকে আমরা প্রথমে আমাদের এই অ্যাসেট ফাইলগুলোকে কপি করব। কপি করে আমাদের প্রজেক্টে নিয়ে যাব। আমাদের প্রজেক্ট হচ্ছে লারাভেল 8-এর ভিতর ই-কমার্সে আমরা যাব কোথায়? পাবলিকে যাওয়ার পর এখানে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। নিউ থেকে একটি ফোল্ডার ক্রিয়েট করব, যার নাম দেব ব্যাকএন্ডের ভিতর আমি এগুলো পেস্ট করে দেব। এখন আমরা আমাদের অ্যাডমিন প্যানেলটি টেমপ্লেট থেকে অ্যাডমিন প্যানেল এর পুরো ফাইলগুলোকে আমি কপি করব। কপি করে আমি যাব আমার প্রজেক্টে যাওয়ার পর এখন আমি যাব রিসোর্স থেকে ভিউজ থেকে এখানে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব। এখান থেকে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটির নাম হবে
ব্যাকএন্ড এর ভেতর আমি এখানে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করব, যার নাম দেব অ্যাডমিন প্যানেল ফাইলস। এখানে আমি ফাইলগুলো রাখবো, ড্যাশবোর্ডের সকল ফাইলগুলো রাখবো যেগুলো আমার প্রয়োজন ব্যবহার করব। এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর আমি ব্যাকএন্ডের ভিতর রিসোর্সের ভিতর ভিউসে যাব, ভিউস থেকে ব্যাকএন্ড থেকে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করব আবার, যার নাম হবে পার্শিয়ালস। এখানে আমি কিছু ফাইল ক্রিয়েট করব। প্রথমে একটি ফাইল ক্রিয়েট করব যার নাম হবে master.blade.php। এখন আমরা আমাদের এটিকে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর আমরা আমাদের প্রজেক্টে যাই, সাবলাইম টেক্সটে যাওয়ার পর আমরা রিসোর্সে যাব, রিসোর্স থেকে ভিউস থেকে ব্যাকএন্ড থেকে আমাদের ফাইলটি ব্যাকএন্ডের ভিতরে ছিল, এটি আমরা পার্শিয়ালের ভিতরে ঢুকাবো। পার্শিয়ালের ভিতরে থাকার কথা, এটি মাস্টার ফাইলটি পার্শিয়ালের ভিতরে। এখন আমি আমাদের যখন এখানে দেখাচ্ছি কি লারাভেল এর ডিফল্ট যে পেজটি আছে ওই পেজটি, এখন এটাকে এখানে দেখাবো আমাদের ড্যাশবোর্ডটি। যখন আমার প্রজেক্টে ঢোকার পর এই স্ল্যাশটি অ্যাক্সেস করবে, সে স্ল্যাশটিকে অ্যাক্সেস করবে, তখন আমার ড্যাশবোর্ডটি দেখাবে। এখন আমি যাব রাউটে থেকে ওয়েবে আমাকে কি বলছে, ওয়েলকাম নামে একটি পেজ আছে, সেই পেজটিকে সে লারাভেল ডিফল্টভাবে ইউজ করে দিয়েছি। এখন আমি আমার ব্যাকএন্ড পার্শিয়ালের ভিতরে মাস্টারের ভিতরে আমি যে ফাইলগুলো আমি রাখছিলাম ব্যাকএন্ডের, সেখানে ইন্ডেক্স ফাইল যেটি আছে ওইটার সব সোর্সগুলো আমি কপি করার পর আমি কি করব, আমার মাস্টার ফাইলে রেখে দিব। এখন যদি আমি সেভ দেওয়ার পর আমি ওয়েবে যাব, ওয়েব থেকে আমি তাকে বলবো এখানে ওয়েলকাম, তুমি পেজটি দেখাবে না, দেখাবে আমার সেই মাস্টার পেজটি ড্যাশবোর্ডটিকে, অর্থাৎ মাস্টার ফাইলটিকে। সেই জন্য আমি তাকে লোকেশন বলে দেবো, লোকেশন হচ্ছে কি backend.partials.master। এখন আমি সেভ দেওয়ার পর আমার পেজটিকে রিলোড করলাম। যখন আমি রিলোড করলাম তখন আমাকে কি বলছে, আমার সেই নোভাস অ্যাডমিন প্যানেলটি দেখাচ্ছে, তবে এটি শুধুমাত্র ভাঙা দেখাচ্ছে, কোনো প্রকার ডিজাইন ছাড়াই আমার পেজটিকে দেখাচ্ছে। একটু লোড নিচ্ছে, কোনো প্রকার ডিজাইন ছাড়াই আমার পেজটিকে দেখাচ্ছে। এখন আমি এখানে সেই ডিজাইন দিতে হলে আমাকে এই পাথগুলো বলে দিতে হবে, আমার সেই সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এবং ইমেজগুলো সেই কোন ফাইলে আছে, সেগুলো আমরা পাবলিকে রাখছিলাম। আমরা যখন পাবলিকে ব্যাকএন্ড একটা ফোল্ডার ক্রিয়েট করছি, তখন ওইখানে আমরা অ্যাসেটগুলো রাখছিলাম, যে সিএসএস, ইমেজ, জাভাস্ক্রিপ্ট। এখন আমরা আমাদের এই মাস্টার ফাইলের ভিতরে যাব, ফাইল থেকে আমরা রিপ্লেস করব সেই লোকেশনগুলোকে। আমরা এখান থেকে ফাইন্ড করব, কন্ট্রোল F দিয়ে ফাইন্ড করব কাকে, সিএসএস, যত জায়গায় সিএসএস আছে তত জায়গায় আমরা রিপ্লেস করব কি, এখানে দিব
অ্যাসেট অ্যাসেট করব কি পাবলিক ব্যাকএন্ড স্ল্যাশ সিএসএস পাবলিক ব্যাকএন্ড স্ল্যাশ সিএসএস যত জায়গায় সিএসএস আছে সব জায়গায় তুমি এটা রিপ্লেস করে দাও। এখন আমরা আবার করব কাকে, এবার করব আমরা জাভাস্ক্রিপ্টকে, জ্যাসকে আমরা রিপ্লেস করলাম। এখন করব আমরা কাকে, ইমেজকে, ইমেজ রিপ্লেস করে দিলাম। এখন আমরা যদি সেভ করি, সেভ করার পর আমরা যখন আমাদের প্রজেক্টটি রিলোড করি তাহলে কি দেখাবে আমরা দেখি। আমাদের কি ডিজাইনগুলো কি ঠিকঠাকভাবে দেখাচ্ছে, সুন্দরভাবে দেখাচ্ছে আমাদের ইমেজ ডিজাইন এবং জাভাস্ক্রিপ্টও কাজ করতেছে। এখন আমরা এখানে সাইডবার আমরা এখানে কি করব, সাইডবার এটা, হেডার এটা এবং ফুটারটা আলাদা করে ফেলবো। অর্থাৎ এগুলোকে আমরা মাস্টারে রাখবো, আর যেখানে মাঝখানে থাকবে এটা হচ্ছে মেন কন্টেন্ট। এটা সবসময় যখন আমি প্রতিটা মেনুতে ক্লিক করব তখন সেই শুধুমাত্র মেনটা চেঞ্জ হবে, শুধু মাঝখানে যে জিনিসটা আছে এগুলোই চেঞ্জ হবে। এখন আমাদের কি করা প্রয়োজন, এখন আমরা এখান থেকে যাব কোথায়, এখান থেকে আমরা পার্শিয়াল, যখন আমরা পার্শিয়াল একটা ফোল্ডার ক্রিয়েট করছি ওইখানে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব যার নাম হবে header.blade.php। সেভ করব আমরা এটাকে। আমাদের আরো কয়েকটা ফাইল ক্রিয়েট করে রাখতে হবে যার নাম হবে sidebar.blade.php। আমাদের আরো ক্রিয়েট করতে হবে যার নাম হচ্ছে সাইডবার ক্রিয়েট করছি, হেডার ক্রিয়েট করছি, এখন হচ্ছে footer.blade.php, blade.php। এখন আমাদের কি হয়েছে, ফুটার, হেডার, সাইডবার। তাহলে আমরা মাস্টার থেকে এখন আমরা সাইডবারটিকে আলাদা করে ফেলব। সাইডবারটি হচ্ছে লেফট ফিক্সড নেভিগেশন থেকে আমরা এটাকে কি করব, কন্ট্রোল এক্স করে কাট করে এখন আমরা কোথায় রাখবো, আমাদের সাইডবারে রাখলাম, সাইডবারে রাখে সেভ করলাম। এখন আমরা করব আমাদের মাস্টারে গিয়ে আমাদের পেজটিকে যখন রিলোড করব দেখি আমরা কি হয়। দেখি আমরা আমাদের কি হলো, আমাদের সাইডবারটি দেখাচ্ছে না, অর্থাৎ আমাদের সাইডবারটি হিডেন হয়ে গেল, হাইড হয়ে গেল। এখন আমরা এটাকে শো করানোর জন্য আমরা এখানে কি করব, অ্যাড ইনক্লুড এখানে দেব। কোথায় আমাদের ফাইলটি কোথায় আছে, আমাদের ফাইলটি আছে ব্যাকএন্ডের ভিউসের ভিতর, ব্যাকএন্ডের ভিতর পার্শিয়ালের ভিতর হেডার সাইডবার। দেখানোর জন্য কি করতে হবে, আমাকে বলতে হবে backend ডট partials ডট সাইডবার। এখন আমরা যদি রিলোড করি এটাকে, আমাদের ফাইলটি দেখাচ্ছে কিনা দেখবো আমরা। আমাদের ফাইলটি দেখাচ্ছে, সাইডবারটি দেখাচ্ছে। এখন আমরা করব আমাদের হেডার বারটিকেও আমরা আলাদা করে ফেলবো। এখন আমরা এখানে ইনক্লুড লিখে দিব, ইনক্লুড backend dot partials dot header। এখন আমরা হেডার পেস্ট করে দিলাম।
সেভ করলাম। এখন এটাও আমাদের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের কাজ কি, আমাদের হচ্ছে ফুটারটাকে আমরা নিয়ে নিলাম, কাট করলাম। এখানে আমরা ইনক্লুড backend dot partials dot footer। এখন ফুটারে গেলাম, ফুটারে আমরা পেস্ট করে দিলাম, সেভ দিলাম। এখন আমাদের প্রজেক্টটি কি ঠিকমতো রান করছে কিনা আমরা আবার দেখি। আমাদের প্রজেক্টটি সুন্দরভাবে রান করছে কোনো প্রবলেম ছাড়া। ফুটারও দেখাচ্ছে, হেডারও দেখাচ্ছে, সাইড বারও দেখাচ্ছে। এখন আমরা কি করব, আমাদের টাইটেলটিকে চেঞ্জ করব, টাইটেলটিকে ডাইনামিকভাবে চেঞ্জ করব। সেই জন্য আমরা এখানে দেব yi yield, এটা হবে টাইটেল। তারপর এখানে এটা হচ্ছে কিওয়ার্ডটা আমরা এসইওর জন্য আমরা কিওয়ার্ডটা ব্যবহার করি, সেটিকে আমরা দেব yield। এখানে হবে আমাদের নেম হবে কিওয়ার্ডস। এখন আমরা মেইন কন্টেন্টটি আমরা চেঞ্জ করব। মেইন কন্টেন্ট হচ্ছে কোনটা, এটা। এখানে আমরা মেইন যে পেজটি আছে ওইটিকে নিব। এটিকে আমরা কাট করলাম। এখন আমরা ডিপ দিলাম, এটাকে ক্লাস হচ্ছে মেইন কন্টেন্ট। এখানে যদি আমরা এখন বলি মেইন কন্টেন্ট দিলাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে আমরা কি দেখব দেখি, আমাদের এখানে মেইন কন্টেন্ট দেখাচ্ছে। অর্থাৎ আমি যদি এখান থেকে যে কোনো ইয়েতে যাই, যে কোনো মেনুতে ক্লিক করি, তখন আমাকে এই মেইন কন্টেন্টটি চেঞ্জ হবে সব সময়। এখন আমরা এখানে কি দেব, অ্যাড yield হবে, yield-এর নেম হবে মেইন কন্টেন্ট, এটা নাম হবে মেইন কন্টেন্ট। এখন আমাদের মাস্টার এর কাজ শেষ, মাস্টার ফাইলের। এখন আমরা কি করব, আগে যখন আমরা ওয়েব ফাইলে যখন আমরা কি দেখাইছি, ব্যাকএন্ড পার্সিয়াল মাস্টার ফাইলটিকে লোকেশনটা বলে দিছি, তখন আমাকে দেখাচ্ছি কোনটা, সেই মাস্টার ফাইলটাকে। এখন আমরা মাস্টার ফাইলটাকে দেখাবো না, এখন আমরা ব্যাকএন্ডের ভিতরে একটা ফাইল ক্রিয়েট করব, যেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে যখন আমরা ঢুকবো তখনই সেটা আমাদেরকে দেখাবে। সেটার নাম হচ্ছে dashboard.blade.php। এখন এটার ভিতরে আমরা কি করব, একটা সেকশন ক্রিয়েট করব। সেকশনের নাম হবে মেইন কন্টেন্ট, যেটা আমরা মাস্টার ফাইলে দিলাম ওইটা, অ্যাড এন্ড সেকশন। এখন আমরা যে ফাইলগুলো মাস্টার ফাইল থেকে কাট করছি সেগুলোকে আমরা পেস্ট করে দেব। পেস্ট করার পর এখন আমরা এখান থেকে মেইন পেজটিকে তুলে দেব, এখান থেকে শেষে যেটি আছে ওইটিকে তুলে দেব। তোলার পর এখন আমরা সেভ দেব। সেভ দেওয়ার পর আমরা যখন ওয়েবে যাব, ওয়েব থেকে এখানে বলবো, ওকে কি বলবো, আমরা বলবো তুমি ব্যাক এন্ড থেকে ব্যাকএন্ড ডট এর ভিতরে তুমি ড্যাশবোর্ড নামে যে ফাইলটি আছে তুমি তাকে দেখাও। এখন যদি আমি রিফ্রেশ করি তখন আমাকে কিছু দেখাচ্ছে না, কারণটা কি, আমার এখানে কিছুই আসতেছে না। এখন আনার জন্য আমরা কি করতে হবে, আমাদের ড্যাশবোর্ড ফাইলে যাওয়ার পর এখানে আমরা দেব
এখানে আমরা দেব এক্সটেন্ড এক্সটেন্ডস করছি কাকে, ব্যাকএন্ডের ভিতরে, অর্থাৎ আমাদের ব্যাকএন্ডের ভিতরে কাকে, পার্সিয়ালস ফোল্ডার এর ভেতরে যে মাস্টার ফাইলটি আছে সেই মাস্টার ফাইলটিকে। এখন যদি আমি এখানে রিফ্রেশ করি তখন আমাকে কি করে, আমার প্রজেক্টটি রান করাইছে। এখন আমাদের এখানে টাইটেলটাই কিন্তু আমাদের এই যে এখানে পাথটি আছে, অ্যাড্রেস বারে যে পাথটি আছে সেটি দেখাচ্ছে। এখন আমি এটাকে টাইটেল একটা দিব আমার পেজটার। সেই জন্য আমরা যখন এখানে আমাদের মাস্টার ফাইল এ টাইটেলে একটা নাম দিছি, নামটি কোথায়, এই টাইটেলের ভিতরে আমরা ডাইনামিকভাবে নাম টাইটেল বসাবো। এখানে দেব আমরা অ্যাড সেকশন, নাম হবে আমাদের কি, টাইটেলের পর এখানে আমরা দেব এখানে অ্যাডমিন প্যানেল দিলাম আমরা আপাতত। এখন আমরা রিফ্রেশ যখন করব তখন আমাদেরকে সুন্দরভাবে সেটি অ্যাডমিন প্যানেলটি দেখাচ্ছে। এখন আমরা আমাদের এই সাইডবার এর মেনু সবগুলা রাখবো না, রাখবো হচ্ছে শুধুমাত্র দুটি। সাইডবার যাব আমরা, সাইডবার থেকে নিচে যাব, নিচে থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা জিনিসগুলো ফেলে দিব। সেগুলো হচ্ছে এখান থেকে এইখানে এগুলা, এইখানে এটা ফেলে দেব আমরা, এইটাও ফেলে দেব, এইটাও ফেলে দেব, এইটা ফেলে দিলাম। এখন আমাদের এটা আছে, এইটাও ফেলে দিলাম। সেকেন্ড লেভেল, অর্থাৎ আমরা এখানে এখন যখন সেভ দিই আমাদের ড্যাশবোর্ডে ইউআরএলটা আমরা কি দিব, ইউআরএল আমরা এখানে ড্যাশবোর্ড যেহেতু সেখানে আমরা স্ল্যাশ দেওয়ার পর যখন স্ল্যাশ পাবে তখন আমাদের ড্যাশবোর্ডটি অ্যাক্সেস করবে। এখন আমরা প্রথমে আমাদের কাজ হচ্ছে মেনুর কাজ, আমরা মেনুর কাজ করব। মেনু এখন এখানে হচ্ছে ক্রিয়েট মেনু, আর এখানে হচ্ছে আমরা ম্যানেজ করব, অর্থাৎ আমরা দেখব ম্যানেজ মেনু, এগুলো আমরা পরের পর্বে করব। এখন আপাতত আমরা এগুলো সেভ করে রাখলাম। এখন এটাকে ক্লোজ করলাম, ড্যাশবোর্ড এটাকেও ক্লোজ করলাম। এখন আমরা একটি কন্ট্রোলার ক্রিয়েট করব যার নাম হচ্ছে ব্যাকএন্ড। এখানে আমরা রাখবো না এইভাবে, আমরা একটা কন্ট্রোলারের মাধ্যমে রাখবো। এটা আমাদের টার্মিনাল ওপেন করার জন্য আমরা প্রজেক্টে যাওয়ার পর আমাদের htdocs থেকে আমরা লারাভেলে যাব, লারাভেল থেকে লারাভেল আমাদের প্রজেক্টে শিফট চেপে ধরে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর আমাদের ওপেন পাওয়ারশেল উইন্ডো হেয়ারে ক্লিক করব। এইখান থেকে আমরা এখানে আমাদের পাথটি আসলে আমরা টাইপ করব আমাদের এই কন্ট্রোলার ক্রিয়েটের জন্য যে একটি কমান্ড আছে সেই কমান্ডটি। একটু সময় লাগতেছে আমাদের। আমাদের পাথটি আসছে। এখন আমরা ক্রিয়েট করব একটি কন্ট্রোলার PHP আর্টিসান ম্যাক কন্ট্রোলার নাম হচ্ছে ব্যাক এন্ড কন্ট্রোলার। যখন আমরা এন্টার চাপলাম তখন আমাকে বলছে কি কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুল।
এখন আমরা এখান থেকে এটি ক্লোজ করে দিব, রিমুভ করব। রিমুভ করার পর এখন আমরা একটি রাউট ক্রিয়েট করব। রাউট গেট গেট এটা আসবে কিসে? গেটে যাবে কোথায়? যাবে হচ্ছে আমরা যে কন্ট্রোলার ক্রিয়েট করছি যার নাম হচ্ছে ব্যাকএন্ড কন্ট্রোলার যাবে। ব্যাকএন্ড কন্ট্রোলার যাবে এখানে একটি ইন্ডেক্স মেথড ক্রিয়েট করবে। আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে গো টু ডেফিনেশনে ক্লিক করার পর আমরা কন্ট্রোলারে চলে যাব সেই কন্ট্রোলারটিতে, অথবা আমরা যদি কন্ট্রোলার যেতে চাই তাহলে অ্যাপে যাব, অ্যাপ থেকে এসটিডিভি থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে আমরা ব্যাকএন্ড কন্ট্রোলারে ক্লিক করব। এখন এখানে আমরা একটি মেথড ক্রিয়েট করব। এটি হচ্ছে পাবলিক ফাংশন, নাম হচ্ছে ইন্ডেক্স, মেথডের নাম হচ্ছে ইন্ডেক্স। এখানে আমি ভিউ করব কাকে? আমার ড্যাশবোর্ড ফাইলটিকে, যেটা আমরা এই web.php-তে রাউট হিসেবে তখন ডিরেক্টলি কল করে দিছি। এখন আমরা কন্ট্রোলারের ভিতর কাজ করব, এটা কি রিটার্ন করব। রিটার্ন ভিউ করতেছি কাকে? ব্যাকএন্ডের ভিতরে ড্যাশবোর্ডকে। এখন আমরা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা এটাকে আবার রিফ্রেশ করলাম। কি আমাকে দেখাচ্ছে সুন্দরভাবে, কোনো সমস্যা ছাড়া। এই পর্বে আমরা মাস্টারিং করলাম।